উহুদের যুদ্ধ, তৃতীয় হিজরি, মদিনার উপকণ্ঠে রক্তক্ষয়ী ময়দান, মুসলিম বাহিনী বিপর্যস্ত, চারদিক থেকে শত্রুর আক্রমণ। এমন সময় একজন সাহাবী বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। নিজের শরীরকে ঢাল বানালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। নাম তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটার পর একটা তীর এসে বিঁধছে তার শরীরে। হাত বাড়িয়ে তীর ঠেকাতে গিয়ে তার একটি হাত প্রায় অকেজো হয়ে গেল। রক্তে ভিজে গেল তার জামা। তবু মুখে কোনো কণ্ঠের শব্দ নেই, শুধু একটাই চিন্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদ তো? যুদ্ধ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জীবিত অবস্থায় শহীদ দেখতে চায় সেই যেন তালহাকে দেখে। এই সেই তালহা যিনি যুদ্ধের ময়দানে মৃত্যুকে তুচ্ছ করতেন। কিন্তু ইতিহাস আরেকটি দৃশ্যও জানে। একদিন তিনি বসে আছেন, হঠাৎ একটা ইয়েতিম শিশুকে দেখলেন। ছেঁড়া কাপড়, ক্ষুধার্ত চোখ, কাঁপা শরীর। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুটিকে কোলে তুলে নিলেন, খাওয়ালেন, পরালেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। আর তখন উহুদের সেই বীর যোদ্ধার চোখ বেয়ে নেমে এলো অশ্রু। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে তালহা, উহুদের ময়দানে আপনি কাঁদেননি, আজ কাঁদছেন কেন? তিনি বললেন, উহুদের তীর শরীর ভেদ করেছিল, কিন্তু এই শিশুর অসহায়ত্ব আমার হৃদয় ভেদ করেছে। যে মানুষ আল্লাহর পথে মৃত্যুকে হাসিমুখে বরণ করতে পারে, সেই ভালোবাসার সামনে শিশুর মতো ভেঙে পড়ে। এই সাহাবীরাই ছিলেন এমন, যাদের চোখে যুদ্ধের আগুন আর হৃদয়ে ছিল সীমাহীন মমতা ও অশ্রু।